রেল লাইনে শুয়ে রয়েছেন শিক্ষার্থীরা, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। রেলপথ কিন্তু ইতিমধ্যে ঢাকা শহরের সঙ্গে পুরো কিন্তু জায়গায় কিন্তু রেলপথ বন্ধ, রেল সংযোগ পুরোপুরি বন্ধ, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। রেল লাইনে কিন্তু শুয়ে পড়েছেন। অন্যদিকে আমরা দেখেছি যে কাপড় পরে ওই পাশটা কিন্তু রেল লাইনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা। ইতিমধ্যে এই পাশে কিন্তু রেল লাইনের উপরে একটি গাছ দিয়ে কিন্তু পুরো রেল পথ বন্ধ করে রেখেছেন এবং কোটানা মেধার দাবিতে এই মুহূর্তে শিক্ষার্থীরা অবস্থান করছেন রেল লাইন, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তবে জানিয়ে রাখতে চাই, এখানে কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যারা রেলপথ আটকে রেখেছেন এবং বসে রয়েছেন, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদের সাথে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে পুরো রেল লাইন, রাজধানীর সঙ্গে পুরো রেল লাইন কিন্তু বন্ধ হয়ে রয়েছে এবং যেমনটা আপনাদের দেখতে পাচ্ছেন রেল লাইনের উপরে একটি কাট ফেলে পুরো রাজধানীর সঙ্গে এবং দেশের সঙ্গে কিন্তু একেবারে রেল যোগাযোগ পুরোপুরি স্থগিত, যেমনটা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আমরা একটু কথা বলবো একটু যিনি রেলপথ আমরা দেখেছি সবাই রেল শিক্ষার্থীরা রেলপথ, আমি স্পেশাল কেউ না ভাই, না একটু কথা বলি আপনার সঙ্গে। আসলে এই যে রাজধানীর সঙ্গে পুরো শিক্ষার্থীরা সবাই মিলে আপনারা সহ যে পুরো রেলপথ বন্ধ করেছেন, এতে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে, আপনারা কিভাবে দেখছেন বিষয়টা? এখন রাষ্ট্রমের মতো কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত সবাই, এবং আমরা মনে করি ভোগান্তি তাদের হচ্ছে যারা কোটাধারী, যারা আমাদের আন্দোলনটাকে সমর্থন করছে না। এবং আমার মনে হয় যে এই আন্দোলনটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আন্দোলন, এটা প্রবাসীর আন্দোলন, এটা শ্রমিকের আন্দোলন, এটা কৃষকের আন্দোলন, কামার কুমার তাতে সকল পেশাজীবী মানুষের আন্দোলন। তো তাদের পরিবারের কথা চিন্তা করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে শিক্ষার্থীরা আজকে রাজপথে এবং অবরোধ করছে। যতক্ষণ পর্যন্ত দাবি না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলছে, আন্দোলন চলবে। এখানে আমার মনে হয় যারা এখন বলছে আপনাদেরকে এই কথা, তারা ওই যে বললাম হয়তো বা কোটাধারী, এছাড়া সবাই তো খুব পজিটিভলি আমাদেরকে নিচ্ছে এবং আমাদের সাথে অংশগ্রহণ করছে। কেউ গান গাইছে আমাদের এখানে এসে, কেউ আমাদেরকে পানি দিয়ে যাচ্ছে, কেউ খাবার কিনে দিয়ে যাচ্ছে, সবাই শিক্ষার্থীদের সঙ্গে আছে। আপনারা ওই কথা কোথায় পাচ্ছেন যে ভোগান্তি হচ্ছে? আমরা দেখছি সবাই আমাদের সাথে অংশগ্রহণ করছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আজকে স্থগিত করা হয়েছে হাইকোর্ট থেকে, এই রায়ের স্থগিত করা হয়েছে। এখন আপনারা আন্দোলন আসলে কত সময় পর্যন্ত আরো চালাবেন? দেখেন, হাইকোর্টের সাথে আমাদের কোনো সে নাই। এখন সরকারের নির্বাহী বিভাগ আমাদের দাবি মেনে নিক এবং বাস্তবায়ন করুক, আমরা শুধু এটাই আমাদের চাওয়া। এখন আমরা আমাদের নেতৃবৃন্দ যারা আছে তারা আজকে সবাইকে নির্দেশনা দিয়ে দিয়েছে সারা বাংলাদেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের বাংলা ব্লকেট চলবে। শুধুমাত্র এখানে আজকে রেলপথ দেখছেন, ব্যাপারটা এমন না, সারা বাংলাদেশে চলছে। বাংলাদেশের সবচেয়ে সকল গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেলপথ আজকে অবরোধ করা হচ্ছে এবং সারা বাংলাদেশের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্লকেটের আওতা থাকবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আসলে জানছিলেন যে শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই রেলপথ কিন্তু বন্ধ করে রেখেছে, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এবং দেখতে পাচ্ছেন রাজধানীর এই কাউরান বাজারে কিন্তু এই রেলপথটি বন্ধ করে রাখা হয়েছে এবং সারা দেশের সঙ্গে ইতিমধ্যে কিন্তু রেল যোগাযোগ বন্ধ রাজধানীর সঙ্গে। এই পাশে কিন্তু আমরা দেখেছি যে তারা স্লোগান রাজধানীর কাউরান বাজারে এই মুহূর্তে শিক্ষার্থীরা কিন্তু রেল যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। সারা দেশের সঙ্গে ইতিমধ্যে রেল যোগাযোগ কিন্তু বন্ধ, আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি। আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে কারণ বাজারে শিক্ষার্থীরা কিন্তু রেল যে লাইনটি রয়েছে সেই রেল লাইনের উপরে শুয়ে রয়েছেন, যার কারণে পুরো জায়গাটি কিন্তু বন্ধ, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। যদি একটু জানিয়ে রাখতে চাই কোথায় কোথায় বন্ধ রয়েছে আজকের এই বাংলা ব্লকেটের আওতায়, কোথায় কোথায় রয়েছে সেই বিষয়ে যদি একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে। সকাল থেকেই কিন্তু এই রাজধানীর বেশ কিছু জায়গায় কিন্তু আটকে রয়েছে এবং সকাল থেকে তারা অবস্থান করছে বাংলা ব্লকেটের আওতায়, কিন্তু সকাল থেকেই বেশ কিছু জায়গা তারা নিয়ে নিয়েছে। একটু যদি জানিয়ে রাখতে চাই কোথায় কোথায় আসলে এই ব্লকেটটি করা হয়েছে সেটি যদি একটু জানিয়ে রাখতে চাই। শাহবাগ, কারণবাজার, ইন্টারকন্টিনেন্টাল মোড়, ফার্মগেট, চানখারপুল ফ্লাইওভারে উঠার মোড়ে এবং শিক্ষা চত্বর, মৎস্য ভবন, জিপিও, গুলিস্তান সায়েন্স ল্যাব, নিউ মার্কেট, রামপুরা ব্রিজ,
ঢাকা আরিচা মহাসড়ক, মহাখালী, বাংলা মোটর, আগারগাঁ, এছাড়া কিন্তু ঢাকার বাইরের কথা যদি একটু জানিয়ে রাখতে চাই, ঢাকার বাইরে আসলে কোথায় কোথায় আন্দোলনটি হচ্ছে, কোথায় কোথায় আসলে তারা ব্লক করেছে, সেসব বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রুয়েট শিক্ষার্থীরা কিন্তু আটকে রেখেছেন এবং সিলেট সুনামগঞ্জের রোডে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটকে রেখেছেন এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু আটকে রাখা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং ওই পাশটায় পুরোপুরি ঝামেলা লেগে গিয়েছে। আন্দোলন গণভবনে থাকে, আপনারা সরকারে ধরেন আন্দোলন আন্দোলন আপনাদের কই করে। উনি পাগল পাগল। আমার কথা শুনে সংসদ আছে, আপনার সংসদ আছে, সরকার এই আন্দোলন আপনার জন্য করতেছি। সরকারের লোক বুঝেন, আমি সরকারের তোমরা করতেছো কোটা না ভাই, কোটা উঠলে 20,000 লোকের চাকরি হবে, 3 লাখ ছেলের চাকরি হবে না। শিক্ষা শেষে চাকরি চাই, শিক্ষা শেষে চাকরি চাই, আন্দোলন কোটা তো 20,000 লোকের মাত্র, গভর্নমেন্ট মাত্র 20,000 লোক, 3 লাখ ছেলে সুবিধা কেন পাবে, সুবিধা কেন পাবে? 3 লাখ লোকের অনার্স মাস্টার্স পার করে 3 লাখ ছেলে, 3 লাখ ছেলে চাকরি যাবে না। তোমরা শিক্ষা শেষে চাকরি চাই, এই প্রজেক্ট চাই না, শিক্ষা শেষে চাকরি চাই, মেগা প্রকল্প চাই না, শিক্ষা শেষে চাকরি চাই। বাংলাদেশ আসছে কিভাবে? যদি কোটা তুইলেও দাও 20,000 লোকের চাকরি হবে, বাকিদের হবে না, বাকিরা বেকারই থাকবে, বাকিরা বেকারই থাকবে। চাকরি চাই, আন্দোলন করবা। মেগা প্রকল্প, এই যে মেগা প্রকল্প দিয়ে আমার জাতির ভবিষ্যৎ থাকবে না। সমস্ত ভারত আর চায়নারে যা দিবে এটা সরানোর জন্য এখন আন্দোলন, এই আলাপটাই নাই। ভারত আর চায়নার কাছে দেশ চলে যাচ্ছে, ওইটা আন্দোলন নাই। এ ভাই আমরা কারোর সাথে তর্কে না জড়াই। দর্শক, বেশ কয়েকজন এই আন্দোলনের সাথে তারা অংশ নিয়েছেন। আমি আপনার সাথে কথা বলছি, আমরা আপনাকে একদম ডিউ রেসপেক্ট দিচ্ছি। আপনার যে উনি আমাদের সাথে থাকুক, আমরা আপনারে একদম রিকশা কইরা ড্রাইভারে বলবে আমরা চাচ্ছি আমাদের সাথে মুক্তিযোদ্ধারা থাকুক আন্দোলনে। আমরা খুশি হয়েছি আপনি আমাদের সমর্থন করছেন। আমি 4 দিন বসে থাকবো। আমাদের সাথে সমর্থন দিয়েছেন, উনি আমাদের সাথে থাকুক, আমরা এটা চাই, আমরা প্রাণ পাবো সব। কিন্তু আমার গাড়ি দেখে দিতে হবে। না না, গাড়ি যেতে পারবে না, আপনি চলে যান, আপনি চলে যান, সমস্যা নেই, আপনার সাথে আমাদের কোনো ই নেই। আপনি আমাদের সাথে থাকেন, আমরা প্রাণ পাবো তাহলে আন্দোলন। আমি সাথে থাকবো না, আমার সাথে আমি বাসায় যাবো। আপনি 71 সালে যুদ্ধ করছেন, যেমন আজকে আমাদের রাজপথে আপনি একদিন আসি, তোমার গাড়ি দেবে তাহলে আপনি আমাদের সাথে এখানে থাকবেন, রাজপথে থাকবেন। আরে কতক্ষণ থাকবো? আমি অসুস্থ। হ্যাঁ, যতক্ষণ পারবেন, আমি ততক্ষণ পারবেন। আমার অবস্থা 3 গেলে আমি ওনাকে আমরা আগে দিয়ে আসবো, আপনাকে আমরা ওই পাশে আগে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই, চলে। কইরে দিয়ে আসবো আপনাকে আমরা। আঙ্কেল আমার গাড়ি থেকে কিছু করার নাই, ড্রাইভার ভাই ওনার সাথে যথেষ্ট কথা হয়েছে, ছাড়া যাবে, ছাড়া যাবে, গাড়ি ছাড়া যাবে, গাড়ি কারণ বাজারের রেলপথটি এই মুহূর্তে শিক্ষার্থীরা আটকে রেখেছেন। সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ। এছাড়া ঢাকার বাইরে, ঢাকার ভিতরে বেশ অনেকগুলো জায়গা তারা ব্লক করে রেখেছেন। বাংলা ব্লকেডের তাদের যে এক দফা এক দাবি, সেই এক দফা এক দাবিতে মেধাভিত্তিক নিয়োগ এবং মেধা যার চাকরি তার, এই স্লোগানে কিন্তু শিক্ষার্থীরা
অংশ নিচ্ছেন যেমনটা লক্ষ্য করতে পেরেছি। এই মুহূর্তে রাজধানীর এই কাউরান বাজারে কিন্তু রেল লাইনে কিন্তু বন্ধ রেখেছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যেমনটা লক্ষ্য করতে পেরেছি। দর্শক, জানাতে চাই এখানে বেশ অনেক শিক্ষার্থী রয়েছেন, তারা আসলে কথা বলছেন এবং জরুরি প্রয়োজনে যেসব গাড়ি রয়েছে সেই গাড়িগুলো তারা ছেড়ে দিচ্ছেন। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলে জানাতে পারেন। এই মুহূর্তে রেল লাইনে কিন্তু অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কারণ বাজার রেল ক্রসিং আমরা রয়েছি, একটু পরপর উত্তপ্ত, একটু পরপর দর্শক দেখতে পাচ্ছেন কারণ বাজারে রেল লাইন আটকে রেখেছে এবং অন্যদিকে যদি একটু দেখাতে চাই, রেল লাইনের উপরে কিন্তু শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা। একটু যদি দেখাতে চাই আপনাদেরকে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা কিন্তু শুয়ে পড়েছেন রেল লাইনের উপরে এবং গাড়িগুলো যেতে দেওয়া হচ্ছে না। জরুরি যে গাড়িগুলো রয়েছে, রোগী রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু ছেড়ে দিচ্ছে। আজকে আপনাদের যে বাংলা ব্লকেট, সেই ব্লকেটের আন্ডারে পুরো দেশ বলা যায়, এই যে রেল লাইন আটকে রেখেছেন, পুরো দেশ কিন্তু ইতিমধ্যে একেবারে কমকে গিয়েছে। আপনার কখন এই আন্দোলন আপনাদের শেষ হবে এবং সাধারণ মানুষ আসলে ভোগান্তি থেকে মুক্তি পাবে, একটু যদি বলতেন। আমরা হচ্ছে স্টুডেন্ট, আমরা চাই না যে আন্দোলন করার জন্য। যদি আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো, সেটা হোক অনেক দিন। আমরা আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত মানে তারা মেনে নিবে, সরকার পক্ষ বা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি রাজপথে আমরা থাকবোই। সেটা হোক আজকে মানে অনেক দিন হলো, আমরা সেই অনেক দিন পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো আমাদের রাজপথে। আচ্ছা, যেটা হচ্ছে এই যে রাজপথে আপনারা আন্দোলন করছেন বেশ 1 তারিখ থেকে আমরা দেখেছি এবং পুরো রাস্তা কিন্তু থমকে গিয়েছে। দেশবাসীর উদ্দেশ্যে যারা ভোগান্তিতে পড়েছে তাদের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার আছে কিনা? তাদের উদ্দেশ্যে আমাদের জাস্ট একটাই বলবো যে আমাদের হচ্ছে বর্তমানে দেশ সংস্কারের কাজ চলছে। সাময়িক অসুবিধার জন্য আমরা হচ্ছে দুঃখ প্রকাশ করছি সবার কাছে, যে আমরা হচ্ছে চাই যে আমরা সবার সাথে একটা সুযোগের সমতা নিশ্চিত হোক, সুযোগের যাতে সবাই আমরা এক হয়ে থাকতে পারি। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন শিক্ষার্থীরা আরো বেশ শিক্ষার্থীদেরকে 24 জমি রাখা যাবে না। তারা যেভাবে হোক তাদের আন্দোলন একদম আদায় করে নিয়ে তারপর ঘরে ফিরবে। আমরা সবাই আন্দোলন করছি এইভাবে, আমাদের দাবি আদায় করে নিয়ে আমরা সবাই রিডিং রুমে ফিরবো। সকাল থেকে আপনাদের শুরু হয়েছে, কয়টা অবধি চলবে? আজকে সারা বাংলাদেশে সকাল সন্ধ্যা অবরোধ চলছে, এটা চলবে। বাংলা ব্লকের আওতাভুক্ত সবাই আওতাযুক্ত বাংলা ব্লকেটের মধ্যে আছে। এখন সারা বাংলাদেশে বাংলা ব্লকেট চলছে এবং আমরা সবাইকে বলছি, সারা বাংলাদেশের যত শিক্ষার্থীরা আছে আপনারা আপনাদের সকল গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এবং রেলপথ আপনারা সবাই অবরোধের কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং সাধারণ জনগণকে বলবো আপনারা আমাদের কারো পিতা, কারো ভাই, কারো বোন, আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান এবং আমরা অতি দ্রুত আমাদের দাবি আদায় করে ঘরে ফিরতে চাই। দেখেন, এখানে আপনাদেরকে কে কে বলেছে ভোগান্তি হচ্ছে? এখানে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, আমরা দেখতে পাচ্ছি। এবং যারা বলছে ভোগান্তির শিকার হচ্ছে তারা হয়তো কোটাধারী, তাদের হয়তো পেটে মানে ভাত আছে, অনেক অঢেল সম্পদ আছে, তাদের কোনো টেনশন নাই। কিন্তু সাধারণ মানুষ যারা আছে, যাদের কোটা নাই, যারা আমাদের দাবিকে যৌক্তিক মনে করছে, তারা কিন্তু আমাদের সঙ্গে অংশগ্রহণ করছে। শিক্ষার্থীদের দাবির সাথে তারা একাত্মতা প্রকাশ করে তারা শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছে এবং তারাও কিন্তু আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। দেখেছেন আপনারা, তারা আমাদের সাথে গান গাইছে, কেউ পানি কিনে দিচ্ছে, সবাই তো আমরা একসাথে বলছি। তাদেরকে এটুকু মাথায় রাখতে হবে, আজকে আমাদের শিক্ষার্থীদের যে দাবি, এটা শুধুমাত্র এখন বর্তমান যারা শিক্ষার্থী তাদের একার না, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে কিন্তু এই শিক্ষার্থীরা আন্দোলন করছে, যাতে এটা একদম ফাইনালি একটা ফিডব্যাক আসে।
যাতে আপনার ছেলেকে কোনোদিন চাকরি ক্ষেত্রে গিয়ে কোনো বৈষম্যের শিকার করতে না হয়। তাই আজকে আমরা সবাইকে আহ্বান জানাবো, উদাত্ত আহ্বান সবার প্রতি, যে আপনারা শিক্ষার্থীদের এই আন্দোলনকে আপনারা আরো বেগবান করতে আপনারা সবাই আমাদের সঙ্গে আসুন, আমাদেরকে আরো শক্তিশালী করুন, এবং আমরা আশা রাখি আমরা এই দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো। আমার একটা কথা যেটা হচ্ছে, আমরা দেখেছি সকালবেলা আপনারা আন্দোলন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল লাইব্রেরি, অন্যদিকে শাহবাগেও কিন্তু অবস্থান করেছিল সন্তানরা। এই দুটি আপনারা সামনে তারা বলছে তাদের দাবি আদায় না হবে তারা ছাড়বেন না, আপনারা বলছেন আমাদের দাবি আদায় না হবে আপনারা ছাড়বেন না। আসলে এই যে দুইটি পক্ষ আপনারা দাঁড়িয়েছেন, আসলে কোনটা আসলে? দেখেন, প্রথম কথা হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে সারা জীবন। আমি অনেক মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছি, আপনারা দেখেছেন হয়তোবা, তারাও কিন্তু এই বৈষম্যের পক্ষে না। বৃষ্টি হচ্ছে, আপনার একটু পাশে আসেন। আপনারা কিন্তু সবাই দেখেছেন যারা বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধা তারা অধিকাংশই কিন্তু আমাদের সাথে তারা হচ্ছে কি সংহতি প্রকাশ করেছেন, এবং তারাও বলছেন যে তারা বৈষম্যের পক্ষে না। এবং শাহবাগে আপনারা যাদেরকে দেখেছেন তারা আসলে কি আমি জানি না, তাদের ব্যাপারে আমার কোনো সে নেই, তারা তাদের অধিকার আছে তারা মনে করছে, তাই তারা বসেছে। তবে একটা দৃশ্যমান চিত্র তো আপনারা দেখতেই পেলেন যে ওখানে গুটি কয়েক মানুষ, হয়তোবা 8-10 জন হবে, 15-20 জন হবে, সেটার জন্য 30%। আর আজকে এখানে রাস্তায় সারা বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি শিক্ষার্থীরা আছে, সারা বাংলাদেশে হয়তোবা কোটি কোটি মানুষ আছে যারা এই বৈষম্যের শিকার, তাদের জন্য 30%, আর সারা বাংলাদেশের কোটি মানুষের জন্য 44%। এটা বৈষম্য। এই বৈষম্য তো আপনারা একদম চাক্ষুষ দেখতেই পেলেন যে কি হচ্ছে বাংলাদেশে। তো আমরা বৈষম্যের পক্ষে না, শিক্ষার্থী যারা আছে, ছাত্র সমাজ যারা আছে, সবাই বৈষম্যের বিরুদ্ধে। এবং আমাদের অবস্থান যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে, বৈষম্য যতক্ষণ পর্যন্ত রোধ না হচ্ছে, ততক্ষণ আমাদের অবস্থান চলছে, আমাদের অবস্থান কর্মসূচি চলবে। বাংলা ব্লকের আওতা যুক্ত আছে সারা বাংলাদেশ, এবং বাংলা ব্লকেট চলছে এবং চলবে সারা সকাল থেকে সন্ধ্যা। এবং যদি আমাদের দাবি অতি দ্রুত মেনে না নেওয়া হয় এবং বাস্তবায়ন না করা হয়, আমরা শিক্ষার্থীরা হয়তো আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। কিছুক্ষণ আগে দেখেছি একজন বীর মুক্তিযোদ্ধা আপনাদের সমর্থন জানিয়েছে, তো এরকম সারা বাংলাদেশি সকলেই যদি আপনাদেরকে সমর্থন জানায়, আপনারা তো আশা করছেন যে সকলে সমর্থন। আমরা তো চাই বীর মুক্তিযোদ্ধারা যারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের সর্বোচ্চ দিয়ে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তাদের সম্মান আমাদের কাছে সর্বোচ্চ স্তরে আমাদের কাছে, হ্যাঁ, এবং তাদেরকে আমরা ওই পরিমাণ ভালোবাসি, শ্রদ্ধা রাখি। এবং আপনারা দেখেছেন তিনি সমর্থন জানিয়েছেন, যে বলছেন তোমাদের যে দাবি যৌক্তিক, আমিও বৈষম্য চাই না। এবং তিনি যেহেতু বলেছেন, আমরা তাকে বলেছি যে আমাদের সঙ্গে আসুন, তো তিনি বলেছেন তিনি অসুস্থ, তাই ওনাকে আমরা মানে শ্রদ্ধার সাথে তাকে আমরা বাসায় যেতে দিয়েছি। এবং তিনি বলেছেন তিনি মেডিকেলে যাবে, এবং তিনি সেখান থেকে মেডিকেল যাবে, তিনি আমাদেরকে এটাই বলেছেন। তো মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই আমাদের সঙ্গে মজা করবেন না, তারা আমাদের সঙ্গে বেইমানি করবেন না, এবং তারা আমাদের শিক্ষার্থীরা যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের কথা চিন্তা করে তারাও তাদের সম্মানটা বজায় রাখবে। এবং আমরা এটা বিশ্বাস রাখি সকলের সম্মিলিত প্রয়াসে আমরা আমাদের দাবি আদায় করে তারপর ঘরে ফিরবো। দেখেন, এই যে ভয় ভীতির কথা বারবার আসছে, দেখেন হুমকি তো আসছে, প্রচুর আসতেছে ভয়। আমি গত পরশুদিন আপনারা হয়তো জেনেছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার এক ছোট ভাই, যিনি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা প্রথা বিরোধী যে আন্দোলনের সমন্বয় করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি কিন্তু আমার ছোট ভাই, তার বাবা আমাকে বারবার কল দিচ্ছে। তারপর জানতে পারলাম তার বাবাকে কারা যেন ফোন দিয়ে হুমকি দিচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো একটা গোষ্ঠী পরিচয় দিয়েছে, এবং বলেছে সে যদি আন্দোলন না থামায়, সে যদি গিয়ে শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেয়, তাহলে তার লাশটা মৃত অবস্থায় তার ঘরে ফিরবে, অ্যাম্বুলেন্সে করে ঘরে ফিরবে। তো এই যে ভয় দেখানো হচ্ছে। তারপর আজকে আমি এখানে এটা বলতে চাই, আমাদের এক সাংবাদিক গণমাধ্যম কর্মী একজন বড় ভাই আছেন, বা পারভেজ ভাই, তিনি গিয়ে ইত্তেফাকে আছেন, তাকে গিয়ে ফোন কলের মাধ্যমে কিছু গোষ্ঠী তাকে গিয়ে একদম মেনশন করে বলছে যে তোমরা কিন্তু এই আন্দোলনে যেহেতু কাভারেজ করছো, মহিউদ্দিন রনির আন্দোলন কাভারেজ করছো, তুমি দেখলাম গিয়ে শিক্ষার্থীদের আন্দোলন কাভারেজ করছো, এবং মেনশন করা আছে। আপনারা দেখবেন চ্যানেল 24 এর নিউজটা আছে, চ্যানেল 24 একদম স্পষ্টই লেখা আছে যে তাকে একদম একদম প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তো এরকম অনেক আসবে, এবং আমাকেও বলছি, গতকালকে দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে অনেকে বলছে যে মহিউদ্দিন রনিকে যদি মারা যায়, কেউ যদি মারতে পারে, তাকে সম্মানিত করা হবে, পুরস্কার দেওয়া হবে। তো এরকম নানা রকম ভয়ভীতি তো দেখাবেই। তো তাদেরকে এটুকু বলতে চাই যে এটা 2018 সাল না যে আমরা ভয় পেয়ে পালিয়ে যাব, এটা 2024 সাল। মনে রাখতে হবে, যদি কোনো অপশক্তি শিক্ষার্থীদেরকে এই আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতে চায়, শিক্ষার্থীরা প্রত্যুত্তরে তাকে যোগ্য জবাব উত্তর দেবে। আচ্ছা, মহিউদ্দিন রনি কি এই হুমকি পেয়ে দমে যাবে কিনা? দেখেন, হুমকি তো পেয়েছি জীবনে অনেকবার, অনেক আন্দোলনে আপনারা আমাকে দেখেছেন, কোনো জায়গায় কি আমাকে আটকাইতে পারছে? তো আজকে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে আমিও তো শিক্ষার্থী, আমি এখানে আছি,
আমাকে তো গত পরশুদিন থেকে হচ্ছে সবাই হুমকি দিচ্ছে প্রাণনাশের। আমাকে আপনার কি মনে হয় দমাতে পারবে? কোনোভাবে পসিবল না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। যদি কেউ কোনোভাবে বাধাগ্রস্ত করতে আসে এই আন্দোলনকে, আমরাও তাকে উচিত জবাব দেব ইনশাআল্লাহ। এখন কিছু মানুষ তো আছে যারা এই সুবিধাভোগী। আপনাদেরকে এটা বলতে চাই যে কোটা, যে 30% কোটার কথা বলা হচ্ছে, 56% কোটার কথা বলা হচ্ছে, সবসময় কিন্তু মেধাবী যারা আছে তারা কিন্তু তাদের চূড়ান্ত একদম বাছাই পর্যায় পর্যন্ত তারা কিন্তু অনেকে যেতে পারে না যারা কোটাধারী। তো তারপর ওই কোটার যে জায়গাটা ওইটা তো খালি থেকে যায়। তখন কি হয়? তখন দেখা যায় যে ব্যাপারটা শিথিল করে, প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বলেছে, আপনারা দেখতে পাবেন তার 2018 সালের যে হচ্ছে বক্তব্য, সেখানে উল্লেখ করা আছে যে ব্যাপারটা শিথিল করে তারা নাকি বলেছে যে তোমরা তোমাদের মতো করে লোক নাও। তো এই যে মনে করেন একটা গোষ্ঠী, তো এখানে একটা সিন্ডিকেট আছে, নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট। সেই নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেটটা কিন্তু খুবই সচল, খুবই অ্যাক্টিভ, এবং তারা হয়তো বা শিক্ষার্থীদেরকে এই আন্দোলনকে, যৌক্তিক আন্দোলনকে প্রতিহত করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তো তাদেরকে এটুকু বলতে চাই যে আমরা কোনোভাবে ভয় পাই না। এই যে যারা সিন্ডিকেট আছে, নিয়োগ বাণিজ্যের যে সিন্ডিকেট, তাদেরকে আমরা উচিত জবাব দিয়ে ছাড়বো ইনশাল্লাহ, পুরো ছাত্র সমাজ মিলে ইনশাল্লাহ। কিন্তু একটা অভিযোগ উঠেছে যে আপনাদেরকে কোনো রাজনৈতিক মহল 500 কোটি টাকা দিয়ে আপনাদেরকে আন্দোলনে উস্কে দিচ্ছে। আপনি এই বিষয়টা কতটুকু সত্য? দেখেন, এখানে যারা সারা বাংলাদেশ থেকে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে, আপনারা সবাই জানেন। এই যে লাখ লাখ থেকে এখন হয়তো বা কোটি শিক্ষার্থীরা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় জেলায় অংশগ্রহণ করেছে। কতজনকে আপনারা মনে করেন টাকা দিয়ে কিনতে পারবেন? আর 500 কোটি মুখের কথা। 500 কোটি যদি দেওয়া হতো, সেই ডকুমেন্টসটা কই, ট্রানজেকশনটা করছে কারা? তো হাতান্দাজে একটা কথা বললে প্রোপাগান্ডা ছড়াইলে কি হয়ে যাবে? এই প্রোপাগান্ডা ছড়ানো, এই যে প্রোপাগান্ডু বলি আমরা তাদেরকে, এই প্রোপাগান্ডুরা, ঠিক আছে, একটা কমিউনিটি আছে, তারা হয় সবসময় এরকম যৌক্তিক আন্দোলনগুলোকে বিপদগ্রস্ত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য তারা সবসময় এরকম অ্যাক্টিভ থাকে, তারা এরকম প্রোপাগান্ডা ছড়ায়। তো এরকম প্রোপাগান্ডা ছড়িয়ে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের কোনোভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়ন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। কর্মসূচি আসবে কিনা? যদি দাবি মেনে নেওয়া না হয়, অতি দ্রুত যদি সরকার টনক না নড়ে, এর চাইতে কঠোর হুঁশিয়ারি দিচ্ছি যে কঠোর কর্মসূচিতে আমরা যাবো ইনশাআল্লাহ। কোনো আলটিমেটাম দিয়েছেন কিনা? সেটা এখন পর্যন্ত নেতৃবৃন্দের সিদ্ধান্ত যখন নিবে, হাইকমান্ড যারা আছে, যারা নেতৃত্ব দিচ্ছে এই আন্দোলনে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। তারা যা বলবে, আশা রাখি আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তারা হচ্ছে তাদের নির্দেশনা পেয়ে যাবেন। দর্শক, যেমনটা আসলে দেখছিলেন যে এই মুহূর্তে পুরো রেল লাইনে কিন্তু কথা বলছিলেন মহিউদ্দিন রনি, যিনি আমরা দেখেছি রেল আন্দোলনে তিনি দুর্নীতি নিয়ে নানা রকম ভাবে তিনি সামনে এসেছিলেন। সেই মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি এই আন্দোলনে তিনি অংশ নিয়েছেন, এবং এই আন্দোলন তিনি যেমনটা বলছেন যৌক্তিক, এবং তিনি সহ তার সহপাঠীরা মিলে কিন্তু রেল লাইন কিন্তু অবরোধ করেছেন। অর্থাৎ রেল লাইন কিন্তু ইতিমধ্যে বন্ধ, এবং সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ একেবারেই বন্ধ। এই মুহূর্তে রাজধানীর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজধানীর এই কাউরান বাজারের যে রেল লাইনটি রয়েছে, সেই রেল লাইন ইতিমধ্যে পুরোপুরি বন্ধ রেখেছে। আমরা যেমনটা লক্ষ্য করতে পেরেছি, রেল লাইনের উপরে শিক্ষার্থীরা অবস্থান করছেন একটি কাঠের উপর দাঁড়িয়ে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা এরপরে আবারও ফিরে আসবো, অর্থাৎ আবারও রাজধানীর অন্য বেশ কয়েকটি জায়গায় নিয়ে ফিরে আসব, এবং সেখানে দেখাবো আপনাদেরকে এই মুহূর্তে রেল লাইনের যে অবস্থা। রেলের সঙ্গে সারা দেশের যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন। শিক্ষার্থীরা রেল লাইনের উপরে বসে রয়েছেন, এবং আমরা পরবর্তীতে আবারও ফিরে আসবো দেশের বিভিন্ন জায়গা থেকে, আবারও আপনাদের সাথে যুক্ত হবো সেখানকার পরিস্থিতি নিয়ে।